সবাইকে জানাচ্ছি শুভ সকাল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা একেবারে নতুন একটা ইউনিক টাইপের ভিডিও। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো, আমরা গ্রামে থাকি, তো মানে গ্রামের বাড়িতে কিভাবে গরুর দুধ দোয়ানো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আর আমাদের নিজেদের গোয়াল, আর এইটা হলো গিয়ে আমার যা, ঠিক আছে। তো আমার সেজো যা এটা। তো শেষ দিয়ে এখন এখানে গোয়ালে চলে এসেছে, তো এখানে গোয়ালে গরুর দুধ দোয়াবে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো যে কতটা কসরত করে গরুর বাট থেকে দুধ দোয়াচ্ছে। তো পুরো ভিডিওটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই গরুটা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা এই প্রথম বাছুর হয়েছে গরুটার। তো চেহারা দেখলেই বুঝতে পারছো, দেখো কীরকম লাথি মারছে, দেখেছো? দুধ দোয়াতে গেলে প্রথম গরুটার বাছুর হয়েছে, এই 2-2.5 মাস হলো বাছুর হয়েছে। তো ভীষণ লাথি মারে, অনেক কষ্ট করে তবে দুধ দুইতে হয়, কিন্তু প্রচুর লাথি মারে। তো ওরা মা মেয়ে দুজনে মিলে চেষ্টা করে তবে গরুর বাট থেকে দুধটা দুইতে পারে, ঠিক আছে। অনেক কষ্ট করে ওরা দুজনে মিলে, সারাদিন অনেক কষ্ট করে, যার জন্য ওরা দুধটা দুইতে পারে। আর এইখানে দেখো আরও একটা বাছুর, মানে গরুর আর কি দুধ দোয়াতে হবে, তো সেই জন্য এইখানে চলে এলো আবার। সেইটা এখন লাথি মারছে বলে তাকে এখন একটু রেস্ট দিল। তো ঠিক আছে, খুব লাথি মারছে, তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না, অনেক চেষ্টা করছে দুজনে, তো সামলাতে পারছে না। এইভাবেই দুজনে সারাদিনে 3-4 বার এরকমভাবেই কষ্ট করে প্রায় 30 থেকে 40 লিটার বা তা আরও বেশি দুধ দোয়াতে থাকে, ঠিক আছে, ওই একটা গরু থেকে। তা এই গরুটাতেও প্রায় ওরকমই দুধ দোয়াতে থাকে। তো দেখো এইটা একদম অনায়াসে দুধ দিয়ে দিচ্ছে, কোনো লাথিও মারেনি, কিছুও নয়। তো এই গরুটা অনেকটা ভালো বলতে, এর হয়তো কোনো শরীরে হয়তো কোনো ব্যথা বা কিছু সেরকম সৃষ্টি হয় না, যার জন্য ও কিছু বলে না। এর দুধটা অনায়াসে দুইতে পারে, যে কেউ টানলেই আর কি পড়বে, এরকম ব্যাপার। তো আমরা যদি নিজেরা গিয়ে হাত দিয়ে এরকম করে টানি, তো আমরাও পারবো আর কি। কোনো কিছু বলে না, কিছু পাটা কিছু ছড়ে না, কিচ্ছু করে না, শুধু একটুখানি এটা গায়ে হাত বুলোলেই হবে। তো দেখো এইভাবে আমার যা গায়ে দুইছে আর কি। এটা সকাল টাইমটা দুইছে, 9টা 9:30 বাজে এখন। তো এই প্রাথমিক দোয়াটা চলছে, তারপরে সারাদিনে আরও 2-3 বার হবে। তো দেখতে থাকো তোমরা, গাড়িটা ধুয়ে আবার সেই গরুর কাছে আবারও একবার যাবে, সে তখন কীরকম রিয়াকশান দেয় সেটা দেখতে থাকো। আর এখন চলছে দেখো গরু আর মানুষের মধ্যে ভালোবাসা। মানুষের মধ্যে ভালোবাসা হয়, এটা সবাই জানে, কিন্তু পশুর সঙ্গে মানুষের ভালোবাসা হয় এটা খুব কম লোকই জানে। সেটা আমরা টিভিতে দেখেছি বা ফোনে দেখেছি বা যেখানেও দেখেছি, কিন্তু নিজের চোখে দেখেছি খুবই কম। তো দেখো এখানে গরুর সঙ্গে মানুষের ভালোবাসাবাসি হচ্ছে।
তো গরুটা চাইছে যে তাকে যেন গলাটা চুলকে দেয়, পারলে সে তার কাঁধে উঠে পড়ে, পারলে সে তার কোলে উঠে পড়ে, এরকমভাবে উঠে পড়ে। আর এখানে তাকে দেখো গলা চুলকে দেওয়া হচ্ছে, পিঠ চুলকে দেওয়া হচ্ছে, সব রকম দিয়ে তাকে খুশি রাখার চেষ্টা হচ্ছে। দেখো শিং দিয়ে কীরকম ঠেলে ঠেলে দেখাচ্ছে যে আমাকে এখনও চুলকে দাও, এখনও গলা দেখো মুখ তুলে দেখাচ্ছে, দেখো এখনও চুলকে দাও। দেখো এই জিনিসগুলো সত্যি চোখে দেখা খুব দুর্লভ। তো আমরাও খুব একটা দেখি না, যদিও এখন এসে দেখছি কাছে বলে, তাই অনেক কিছু দেখতে পাচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে, লিখে জানাতে কিন্তু ভুলো না এই গরু মানুষের ভালোবাসা তোমাদের কেমন লাগছে। তো দেখো আমার যা পুরো গরুর সঙ্গে গরু হয়ে যায়, যখন গোয়ালে আসে নিজেও গরু হয়ে যায়। তো গরু হয় বলেই এতটা ধস্তাধস্তি এদের সঙ্গে করতে পারে, এত কসরত করতে পারে, সেটা আমাদের পক্ষে আমরা হলে কখনোই সম্ভব নয়। চিৎপটাং খেয়ে উল্টে পড়ে থাকতাম হয়তো দাঁত বার করে, তো তা হলেও আর কিছু করতে পারতাম না। কিন্তু এরা পারে, এদের মনে অনেকটা সাহস আছে যার জন্য পারে। দেখো কত লাথি খাচ্ছে তা সত্ত্বেও গায়ে দোয়া ছাড়ছে না। তো যাই হোক, এটাই তার পেশা, তার ভালো লাগার জিনিস, সে সারাদিন এটা নিয়ে থাকতে ভালোবাসে আর যত্নও করে খুব ভালো গরুদেরকে। কিন্তু এখন লাথি মারলে কি হবে, দুধ দোয়ানো ছাড়বে না, তো ও দুধ দুইয়ে তারপরে ওকে ছাড়বে, তো যতই লাথি মারুক এ পাশে। আর দেখো এখন বালতি করে দুধ দুইয়ে দুইয়ে আস্তে আস্তে একটা জায়গায় ঢেলে দেওয়া হচ্ছে, কারণ আবার যদি খুব বড় মাপের লাথি মারে তখন সব দুধটা নষ্ট হয়ে যাবে, উল্টে পড়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো কত স্বাভাবিক ছন্দে দাঁড়িয়ে আছে, এর কোনো রাগ তাপ কিছুই নেই, ও খুব ভালো, ওর কোনো রাগ নেই, কোনো বিরক্তি ভাব নেই, কিছু নেই। যত বিরক্তি ভাব মনে হয় ওই কালো গরুটার, কারণ ওর হয়তো কোনো ব্যথা লাগে বা কোনো লাগে বা যন্ত্রণা টাইপের হয়। তো যাই হোক, ডাক্তারের সঙ্গে কথা বলে ইঞ্জেকশন দিয়েছে বা আরও কিছু ওষুধপালা হয়তো খাওয়াচ্ছে, কারণ সেরকমই বলছিল। আর এই বাছুর দুটোকে এখন দুধ খাওয়া হয়ে যেতে এখন মাঠে ছেড়ে দেবে, সামনেই মাঠ আছে, বিরাট বড় খামার আছে আমাদের, তো খামারে ছেড়ে দেবে। আমাদের দেশের বাড়িতে প্রচুর জায়গা, প্রচুর খামার বাড়ি, এটা সেটা ওটা অনেক কিছু হেনা তেনা মিলেমিশে আছে, সব কিছু একসঙ্গে। সেই একটা ছড়া আছে না, আমাদের ছোট গ্রামে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নাহি কেউ পর, তো সেই রকমই টাইপের এখানে সবাই মিলে একসঙ্গে আমাদের অনেকটা জায়গা জুড়ে আমরা থাকি। তো মনে হবে না দেখলে পারে। এখন আমি বেরিয়ে এসেছি বলে আমি এখন একটু এদের থেকে আলাদা হয়ে গেছি, ঠিক আছে। তো দেখো এইখানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কেল্লাগুলো দেখছিলাম, মানে কাজগুলো দেখছিলাম, আর ওর সামনে দাঁড়িয়ে আছি তো ও আমাকে কিছু বলে না, সেইটার সামনে একদম আমি যেতে পারছিলাম না, তো যেন মনে হয় এক্ষুনি দেখলেই খেয়ে ফেলবে এরকম টাইপের করছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই লিখে জানিও যে ভিডিওটা তোমাদের ভালো লাগলো কি না। তো তোমাদের একটুখানিটা আমি চাই যে তোমরা লিখে জানাও। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো গোয়াল থেকে এখন আমি যে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, এবার ওকে নিয়ে বেরিয়ে ঘরে চলে যাব। ঘরে গিয়ে রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে, সব কিছু কাজকর্ম আছে। প্রায় আধা ঘন্টা মতন এখানে ছিলাম, তারই মধ্যে 10 মিনিট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা জানাচ্ছি, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা অপেক্ষা থেকো, পরবর্তী ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা ভিডিওগুলো সব দেখতে থাকো, স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখবে, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। পরবর্তী ভিডিওটা আরও একটু ইন্টারেস্টিং তোমাদের জন্য রেখেছি। আজকের মতন এটুকুই রইল। চলো বন্ধুরা, টাটা সবাইকে।